বিশ্বব্যাপী সাংস্কৃতিক পরিবেশে ইউটিউব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবা মায়েরা তাদের বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য এটি ব্যবহার করে, শিক্ষার্থীরা শেখার জন্য এটি ব্যবহার করে এবং লক্ষ লক্ষ মানুষ বিনোদন দেখার জন্য এটি ব্যবহার করে। আবার অনেকে তথ্য বা অনেক কিছু জানার জন্য এটি ব্যবহার করে। কিন্তু একটা জিনিস যা প্রায় রহস্যময়, তা হলো ইউটিউব অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে, মানুষ কিভাবে তাদের কন্টেন্ট দেখতে পায়, কেন কিছু কন্টেন্ট রাতারাতি ভাইরাল হয়, সকল প্রশ্নের উত্তর ভিডিওটিতে থাকছে। এই প্ল্যাটফর্মটি মূলত একটি বিশাল সার্চ ইঞ্জিন, কিন্তু প্রায় এর ব্যবহারকারীরা ইউটিউবের কোন ভিডিওগুলো দেখছেন, অন্য কোন ভিডিওগুলো দেখছেন না। যে ভিডিওটি যত বেশি মানুষ দেখবেন সেটা তত বেশি ইউটিউবের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে, আর সেটাকে ইউটিউব নিজে থেকে প্রমোট করে যতক্ষণ না ভিডিওটি ভাইরাল হয়। এই ভিডিওতে আমরা ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করব। 2025 সালে এটা কিভাবে কাজ করে আজকের ভিডিওতে তা জেনে নেব। ইউটিউব অ্যালগরিদম কি? অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই অ্যালগরিদম হলো ইউটিউবের গোপন একটি বট বা রোবট। এটি নিশ্চিত করে যে ইউটিউব ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ভিডিও সামগ্রী সঠিকভাবে পান কিনা। অ্যালগরিদম হলো বৈজ্ঞানিক বা গাণিতিক নিয়মের একটি সেট, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি তাদের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি কোন ভিডিও দেখতে চান এবং কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করে সেটা ক্যালকুলেশন করার জন্য এই অ্যালগরিদম তৈরি করা হয়। বেশিরভাগ অ্যালগরিদম এমনভাবেই তৈরি করা হয় যাতে ব্যবহারকারীর আগের কন্টেন্টের উপর ভিত্তি করে তাদের সবচেয়ে বেশি ভিউ আনতে পারে বা অডিয়েন্সের পছন্দ বুঝতে পারে, এবং ইউটিউবও এর থেকে আলাদা নয়। এটি কিভাবে কাজ করে তা এখন জানবো। 2025 সালে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করবে। ইউটিউব ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে আপনার ভিডিওগুলি ভাইরাল করার জন্য কার্যকরভাবে দুটি প্রধান উপায় রয়েছে। এক নম্বর হচ্ছে প্রস্তাবিত সামগ্রী বা হোম পেজ, যেমন ব্যবহারকারীর হোম পেজে থাকা ভিডিও এবং প্রস্তাবিত ভিডিও। ধরুন আপনি কিভাবে ইনকাম করা যায় এই ভিডিওগুলো সবসময় দেখেন। এখন আপনি যদি ইউটিউব ওপেন করেন তাহলে হোম পেজে দেখতে পারবেন নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও দেখাচ্ছে। ইউটিউব কিভাবে বুঝতে পারে আপনি ইনকাম রিলেটেড ভিডিও দেখেন, আবার বুঝতে পারে কার কোন ভিডিওটি বেশি র্যাঙ্ক করছে। আপনি একজন ক্রিয়েটর হলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতেও পারবেন। 2 নম্বরে হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। ট্রেন্ডিং টপিক বুঝতে হবে। এমন কিছু বিষয় থাকে যেগুলো 1 মাস পর্যন্ত ট্রেন্ডিং থাকে, সেই সময় সেই টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। 3 নম্বরে হচ্ছে ইউটিউবের অনুসন্ধান। ব্যবহারকারীরা যখন ইউটিউবে অনুসন্ধান বা সার্চ করে আবার গুগলে একটি নির্দিষ্ট বিষয়কে খুঁজতে থাকে। তাই যদি আপনি একজন ক্রিয়েটর হন তাহলে আপনাকে গুগলের সাথে কানেক্ট হতে হবে, কারণ আজ যেটা গুগল ট্রেন্ডিং এ থাকে 2 থেকে 3 দিন পরে সেটা ইউটিউবে আসে। তাই অ্যালগরিদম বোঝাটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউবের বিভিন্ন অ্যালগরিদম রয়েছে যা বিভিন্ন পদ্ধতিগুলিকে নিয়ন্ত্রণ করে। এই অ্যালগরিদমগুলি বিভিন্ন সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়, যা ইউটিউবকে বলে যে একটি ভিডিও কতটা মূল্যবান এবং ব্যবহারকারীরা কি ধরনের ভিডিও আরো দেখতে চায়। এই দুটি স্বতন্ত্র ক্ষেত্রে অ্যালগরিদম কিভাবে কাজ করে তা দেখা যাক। এখন ইউটিউব কিভাবে বুঝবে আপনার ভিডিওটি কতটা পারফর্ম করছে। ইউটিউব যেভাবে বুঝতে পারে, ইউটিউবের এক একটি রোবট এক একটি কাজ করে। তো আমরা কিছু নাম দিয়েছি। 1 নম্বর রোবট ভিউ হিসাব করে, 2 নম্বর রোবট লাইক হিসাব করে, 3 নম্বর রোবট সময় হিসাব করে, মানে আপনার ভিডিওটি কতক্ষণ মানুষ দেখছে, 4 নম্বর রোবট কমেন্ট হিসাব করে, 5 নম্বর রোবট শেয়ার হিসাব করে এবং 6 নম্বর রোবট ক্লিক হিসাব করে। আপনার ভিডিওটি কতজন থাম্বনেল দেখে ক্লিক করেছে, আবার কতজন আপনার টাইটেল লিখে সার্চ করে ক্লিক করেছে। এই সকল বিষয়গুলোকে যোগ করে একটা ভিডিও ভাইরাল হয়। এখন প্রথম ভিডিওটি আপলোড করার সাথে সাথে 1 নম্বর রোবট ভিউ হিসাব করে। এজন্য আপনাকে ভিডিওটি আপলোড করার সময় একটি সঠিক টাইটেল দিতে হবে, তারপর একটি থাম্বনেল দিতে হবে যাতে যে কেউ দেখলে ক্লিক করে, কারণ প্রথম 1 ঘন্টা সময় আমরা হিসেব করব। ধরুন আপনি একটি ভিডিও আপলোড করেছেন, 10 মিনিটে 100টা ভিউ হয়েছে, তার মধ্যে 20টি ভিউ আপনার টাইটেল সার্চ করে আসছে, আর 50টি ভিউ আসছে আপনার থাম্বনেল থেকে, আর 30টা ভিউ আসছে সাজেস্ট ভিডিও থেকে। এখন এখানে রোবট হিসাব করবে কতজন ভিউয়ার্স থাম্বনেলটি দেখে ক্লিক না করেই গেল। এখন আপনি ইউটিউব ওপেন করলেন, হোম পেজে 10টি ভিডিও আছে, আপনি 10টি ভিডিও দেখবেন না, আপনি যে কোনো একটি ভিডিও দেখবেন। যে থাম্বনেলটি আপনার ভালো লাগবে আপনি সেটাই ক্লিক করবেন, আর যেটা দরকার পড়বে সেটা খুঁজে বের করবেন। সেজন্য টাইটেল আর থাম্বনেল আপনাকে গুরুত্ব দিয়ে করতে হবে। এই রোবট 1 ঘন্টা হিসেব করে একটা নাম্বার পাঠাবে ইউটিউব মেন অ্যালগরিদমকে। তারপর হচ্ছে 2য় নাম্বার রোবট হিসেব করবে কতজন ভিডিওটি লাইক করতেছে। যারা লাইক করতেছে তাদেরকে চিনে রাখতেছে, যেন আপনি পরবর্তী ভিডিও আপলোড করলে তার কাছে পাঠাতে পারে। এজন্য আপনাকে বুঝতে হবে আপনার ভিউয়ার্স কি ধরনের ভিডিও চায়। অনেক ক্রিয়েটর আছে যারা ইচ্ছে মতো ভিডিও আপলোড করে, কিন্তু তার অডিয়েন্স সেটা পছন্দ করে না। অনেকজন ভিডিওটা লাইক তো করেই না, আবার ভিডিও দেখেই বের হয়। তাই আপনাকে ভিডিওতে আপনার অডিয়েন্সকে ধরে রাখবেন।
এবং আপনার ভিডিওটি লাইক করতে উৎসাহী করবেন, কারণ সে হিসাব করবে 1 ঘন্টায় কতটা ভিউ হলো আর কতটা লাইক দিল। এই রোবট 1 ঘন্টা হিসেব করে মেন অ্যালগোরিদমকে আর একটা মার্ক দিবে। তারপর 3 নম্বর রোবট হিসেব করবে আপনার ভিডিওটি 10 মিনিটের, কিন্তু 1 ঘন্টায় কতজন 10 মিনিট দেখলো আর কতজন 2 মিনিট দেখলো, তাই কন্টেন্ট সাজিয়ে বানাবেন যেন ফুল ভিডিওটি দেখে। তারপর 4 নম্বর রোবট হিসেব করে কমেন্ট। অনেক ইউটিউবার আছে যারা কমেন্ট সেকশন অফ করে রাখে, কারণ তারা জানেই না কমেন্ট একটা ভিডিওকে কতটা র্যাঙ্ক করাতে পারে। তাই আপনাকে ভিডিওর মাঝে এমন কথা বলতে হবে যেন আপনার অডিয়েন্স কমেন্ট করতে ইচ্ছা পোষণ করে। এখন আপনি যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আবার যার ভালো লাগবে না সে কমেন্ট করবে না। এখন আমি যদি বলি ভিডিওটা দেখার পর আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন, তাহলে আপনার কমেন্ট করার মন মানসিকতা চলে আসবে। তাই লাইক কমেন্ট বন্ধ করবেন না। তারপর 5 নাম্বার রোবট হিসেব করবে কতজন আপনার ভিডিওটি শেয়ার করলো। তারপর 6 নম্বরে যেটা সবগুলো মেলানোর পর আপনার ভিডিওটি ভাইরাল হয়। একটি ভিডিও ভাইরাল হওয়ার 2টা দিক থাকে, একটা ভিডিও ভালো হতে হবে আর একটা হলো অডিও ভালো হতে হবে। মোবাইল দিয়ে সাউন্ড রেকর্ড করে অনেক প্রফেশনাল ভয়েস বানানো যায়। তাই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও হবে, ভিডিও কোয়ালিটির উপর নাকি অডিও কোয়ালিটির উপর। যেটাতে বেশি কমেন্ট পড়বে সেটা নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে জানিয়ে দাও যেন তাড়াতাড়ি ভিডিওটি উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।